সোনার দেশ, বিশ্বজুড়ে বাংলাদেশ। আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন। রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাতের বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা শুরু হবে। আর সে আয়োজনে প্রতিদিনই শরিক হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। আগত মুসল্লিদের খাবার পানি, অজু, গোসল, শৌচাগার ব্যবহারের সুবিধা গতবারের চেয়ে এবার অনেক গুণ বেড়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১৬০ একর জায়গা জুড়ে সুবিশাল প্যান্ডেল তৈরির কাজে ব্যস্ত মুসল্লিদের অনেকেই। প্রথম দফায় বিদেশি মুসল্লিদের সাথে দেশের ৩২ জেলার মুসল্লিরা যোগ দেবেন বিশ্ব ইজতেমায়। উদ্দেশ্য একটাই যে কেমনে এখান থেকে বেশি থেকে বেশি আল্লাহর রাস্তায় মানুষ যাইতে পারে। সারা দুনিয়ার মানুষ কীভাবে হেদায়েত পেয়ে যায় আর সকল মানুষ যাতে আমল বন্যাল হয়ে যায়। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণের কাজও চলছে। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে রাস্তাও উন্নয়ন করা হচ্ছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা স্থাপন করেছেন ভাসমান সেতু। গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন ইজতেমার প্রস্তুতিসহ যাবতীয় কর্মকাণ্ড তদারকি করছে। এবারের ইজতেমা বরাবরের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশা করেন জেলা প্রশাসক। আগে বিশেষ ট্রেন এবং বাসগুলো দেওয়া হতো শুধু আখেরি মোনাজাতের দিন। এবার প্রতিটি পর্বের 2 দিন করে এই ব্যবস্থাটি রাখা হবে। আশা করছি যে আমরা এইবার সফলতার সাথে 2টি পর্বে ইজতেমা কার্যক্রম সমাপ্ত করতে পারব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে এই মাঠে প্রতি বছর নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। মুসল্লিদের আশা, বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের মাধ্যমে ইসলামী আকিদা ও ইমানি শিক্ষায় তারা শিক্ষিত হয়ে দ্বীনের দাওয়াতের জন্য বেরিয়ে যাবেন। আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন।